আমি রমেশ আর আমি আজকে চলে এসেছি দেখো মাতঙ্গিনী ব্রিজ। আর তোমাদেরকে দেখা একবার নিচে নেমে সেই লেভেলের জায়গা, সেই সুন্দর জায়গা। তা আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং জায়গা। 120 কিলোমিটার দূরে কলকাতা থেকে আমরা চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, বন্ধুর সাথে। তা এই ব্লগটা শুরু করছি। এর আগে একটা ব্লগ ছেড়েছি, সেটা তোমরা নিচে দেখেছো। তা এখানে অনেক সুন্দর, দেখো কত সুন্দর জায়গা। তা আমার সাথে জুড়ে থাকো, আরও অসাধারণ অসাধারণ ব্লগ ভিডিও আসতে চলেছে, সেই লেভেলের ব্লগ নিয়ে আসবো। আর পার ডে ব্লগ ছাড়ার চেষ্টা করবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রমেশ দা ইউটিউব চ্যানেল। এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নতুন পার ডে ব্লগ ভিডিও নিয়ে আসবো, শুধু আমি মাত্র পার ডে ব্লগ ভিডিও। আর অসাধারণ অসাধারণ জায়গায় যাবো, খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো। তাই দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফাটিয়ে লাইক করো, আর ফাটিয়ে ভোটো। তোমাদের জন্য আমি অসাধারণ অসাধারণ জায়গায় যাবো। দেখো এই যে ব্রিজটার নাম কিন্তু মাতঙ্গিনী ব্রিজ। আর ওই যে মন্দির আছে একটা, গঙ্গা মন্দির। চলো, এই মন্দিরটা কি গঙ্গা মন্দির? হ্যাঁ, গঙ্গা মন্দির। আর ব্রিজের নাম মাতঙ্গিনী ব্রিজ। হ্যাঁ, মাতঙ্গিনী। আপনার বাড়ি কি এইখানটায়? হ্যাঁ, হ্যাঁ। সকালে মর্নিং ওয়াক করছেন? হ্যাঁ, হ্যাঁ। আমরা কলকাতা থেকে এসেছি, এটা মাল নিয়ে এসেছি, ওই ব্রিজের মাল ও আচ্ছা। নিয়ে এসেছি। আমরা একটু ঘুরছি, দেখছি জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভেরি সুন্দর জায়গা তো। হ্যাঁ, গাইস দেখো, আর ড্রেস দেখলে, আমার ড্রেস দেখে কি ড্রেস পরে আছি জানো না, তোমাদের দেখাবো একবার। চলো এই মন্দিরটা যাই একবার। তা ব্লগটা কিন্তু সেই লেভেলে ব্লগ হতে চলেছে। আর কত সুন্দর লোকেশন দেখো। তা গুড মর্নিং আর বললাম না তোমাদেরকে, এত সুন্দর জায়গা দেখে নিশ্চয়ই গুড মর্নিং তোমাদের হয়ে গেছে। তা গাইস দেখো সেই মন্দির, গঙ্গা মন্দির, কত সুন্দর অসাধারণ না? দেখতে পাচ্ছ মন্দিরটা? সেই লেভেলের মন্দির, তোমাদের মন্দিরটাকে ভালো করে দেখায়। তা গাইস দেখো এই মন্দিরটা অসাধারণ একটা মন্দির, শুধুমাত্র তোমাদের জন্য চলে গেছি। মন্দিরটা অ্যাড্রেসটা দেখো একবার, উত্তর নরঘাট শ্রী শ্রী ওম গঙ্গাবতা মন্দির। আর এটা হলো পূর্ব মেদিনীপুরে অবস্থিত। আর 2003 সালের খুব পুরাতন মন্দির, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। অসাধারণ জায়গা কিন্তু দেখো একবার, সেই লেভেলের মন্দির কিন্তু। আর এদিকে গঙ্গার ধার, আর এই জায়গায় মন্দির। তাই এই মন্দিরে পুজো দিতে আসে না, মন ভরে যাবে। আর দেখো সিং দরজায় দুটো সিং বসে আছে, কত সুন্দর। দেখো বাবা ভোলেনাথ বসে আছে। আর গঙ্গা দেবী তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। এই দেখো মন্দিরটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? সেই লেভেলের মন্দির। চলো তোমাদেরকে একবার ভেতরে যেয়ে দেখায় গঙ্গা মাকে। এই দেখো, আমি উঠছি না এখন, আমার পায়ে জুতো আছে বলে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গঙ্গা মায়ের মুখ, দেখতে পাচ্ছ গাইস? ব্লগটা কিন্তু সেই লেভেলের, কমেন্ট করে জানাবে। আর আমরা কত দূরে আছি, আর আমি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছি, হালকা হালকা হাসিও লাগছে। আর এদিকে দেখো হাফ প্যান্ট পরে, পায়ে হলো সুজুতু। আর বন্ধু কোথায় চলে গেছে জানি না, আমি এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না, বন্ধু চলে গেছে কোথায়। আর এদিকে দেখো কত পাইপ ফেলা আছে, সব কত সুন্দর পাইপ ফেলা আছে। আর বন্ধু আমাকে ফিরে চলে গেছে, আর আমি ঘুরছি নিজের মনের খুশি, মানে এত সুন্দর জায়গা থেকে যেতে ইচ্ছে করে। বন্ধু কোথায় হারিয়ে গেছে সেটা ভাবছি না। চলো আরও ঘুরবো, আরও অনেক কিছু দেখাবো। এগুলোকে কী কী দেখা যায় দেখি, কী কী দেখতে পাই আমি তোমাদের সে সব তুলে ধরবো। চলো বন্ধুর সাথে দেখা করি, আর বন্ধুর সেই মাল কোথায় লাভে দেখি আগে। গাছটা দেখো একটু, কত সুন্দর মনোরম পরিবেশ। দেখো কত সুন্দর জায়গায় এসেছি, সেই লাগছে না? তা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক চ্যানেল ফলো করতে ভুলবে না, আর ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে রাখবে। তাহলে কিন্তু এরকম অসাধারণ অসাধারণ জায়গা তোমাদের নিয়ে যাবো। কত সুন্দর আকাশ, আর নিচে সব পাইপ ফেলা, আর আকাশটা দেখো কত সুন্দর। তা কত সুন্দর জায়গায় সকালবেলা মন ভরে গেছে, এত সুন্দর জায়গায় চলে এসেছি। দেখো সেই লাগছে না গাইস? সেই লেভেলের জায়গা। তা আমরা এখানে কিছু ছবি তুলবো, বন্ধুকে নিয়ে আসি। আর ওদিকে দেখো ধোয়া উঠছে, সেই লাগছে সেই। চলো বন্ধু এখন কোথায় আছে, বন্ধুকে খুঁজে যাই। বন্ধু ওই ওপরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? শুধু তোমাদের জন্য কোথায় এসেছি দেখো একবার। গাইস কেমন লাগছে দাদা তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি দেখো, হাফ প্যান্ট পরে আর স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে কোথায় নিয়ে এসে দেখতে পাচ্ছ একবার। একটা খাবার। আর আমরা আছি, এটা কোথায়? মাতঙ্গিনী ব্রিজ। হ্যাঁ কোথায়? নলঘাট। নরঘাট। নরঘাটে বসে বৌদির দোকানে চা খাচ্ছি। লিকার চা হয় বৌদি? লিকার চা বানাও না একটু কড়া করে, সুন্দর করে। গ্রিন টি লাগবে না, তুমি লিকার চা বানাও সুন্দর করে কড়া করে। এই বিস্কুটটা দেখো, আমরা জানি না বিস্কুটটা কি, নতুন দেখলাম। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বৌদির দোকান, দেখো কত সুন্দর জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছ? এখান থেকে আমরা বিস্কুট খাচ্ছি, বিস্কুট খেয়ে চাটা খেয়ে আমরা আবার যাবো ওই মন্দির ওখানে, ভিডিও করবো। হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। মন্দিরটা না সেই লেভেলের জায়গা আছে।
চাইছে না আসতে, বন্ধু চলে এসছে, ওকে ডাকতে এসেছি যে ওখানে কিছু শর্ট ভিডিও বানাবো, ছবি তুলবো। মানে এতদিন পরে না এত একটা সুন্দর মন্দির এসেছি, অনেক মন্দিরে গেছি, এত সুন্দর লেভেলের জায়গা, এত সুন্দর মন্দির ডিজাইন যেরকম, আর মন্দিরটা একদম গঙ্গার ধারে না, আর গঙ্গাটাও অনেক সুন্দর লাগছে, হেভি লাগছে। চলো আবার যাবো আর চাটা খেয়ে নেই। সকাল চলে আসলো তরতাজা কড়া লিকার চা, আর চলো খাওয়া যাক। বন্ধুর আমি খাই, বন্ধুকে আমি দিয়ে দিলাম, দেখা যাক কেমন হয়েছে চাটা। না ঠিক আছে, বৌদি আর লেবু দিয়েছে এর মধ্যে, হ্যাঁ লবঙ্গ। চাটা কিন্তু হেভি টেস্টি আর ভালোই লাগবে। চলো চাটা খাই। গাইস জায়গাটা অসাধারণ জায়গা, ব্রিজের নিচটা না অসাধারণ জায়গা। আমরা আসবে অবশ্যই, মাতঙ্গিনী ব্রিজে আসলে গঙ্গার মায়ের মন্দির ঘুরে যাবে। চলো চাটা খাই। মাতঙ্গিনী ব্রিজে ওপরে যাচ্ছি, আর নিচে দেখো সেই মন্দির, তা কি ভিউ দিচ্ছি বলো, মারাত্মক না? দাদা কিন্তু তোমাদেরকে কি ধরনের ব্লগ দিতে চলেছে তোমরা কল্পনার বাইরে। দেখো দেখো, কাঁপিয়ে দেবো, পুরো কাঁপিয়ে দেবো আস্তে আস্তে। গায়ে শুধু শুধু থাকো, সাথে থাকো, সাথে জুড়ে থাকো, একবার দেখো। আর এটা মাতঙ্গিনী নদী, ওদিকে রেলপথ, আর এই দেখো ব্রিজের নিচে কাজ হচ্ছে, মানে নতুন কোনো ব্রিজ হবে আর একটা। এই যে মাতঙ্গিনী নদী, ইস চর পড়ে গেছে নদীটা, দেখতে পাচ্ছ গাইস? ব্রিজটা, নদীটা নষ্ট হয়ে গেছে, একদম চর পড়ে গেছে। এই হলো মাতঙ্গিনী নদী, ওপরে ব্রিজ, নদীটা গঙ্গা আর ব্রিজটার নাম মাতঙ্গিনী ব্রিজ। দেখতে পাচ্ছ কি অসাধারণ, কি অসাধারণ। তা আমরা যে এসছি যে জায়গায়, এইখানটা এসছি, এইখানটা কাজ হচ্ছে না, এইখানটা এসছি। ব্রিজটাও কিন্তু বেশ অনেক বড়, অনেক বড়। দেখো এখানে কাজ হচ্ছে, এখানে আমরা এখানে যাব। চলো আমরা যাই, আর আজকে হয়তো সারাদিন আমাদের থাকতে হবে এখানে। পিচ্ছি কোথায় বসে আছে দেখো, ওই বসে আছে, তারপরে ওর কাছে যাবো, দেখি ওরা কোথা থেকে উঠেছে। দুই পিচ্ছি কোথায় বসে আছে দেখো একবার। হ্যাঁ বসে বসে এই নদীতে কাজ হচ্ছে ব্রিজে, তাই দেখছি। দেখতে পাচ্ছ দুই পিচ্ছি কোথায় বসে আছে। এই উঠবো কি করে আমরা? তোরা কি করছিস এখানটা? এই দেখছিস, দেখছো মাতঙ্গিনী ব্রিজ কি হচ্ছে এখানে, কি হচ্ছে ব্রিজে কাজ হচ্ছে। গাইস দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। সকালবেলা কত সুন্দর জায়গায় চলে এসেছি, এখন বাজে হলো 5:30। আর দেখো ওদিকে নৌকা যাচ্ছে, দেখো দুই পিচ্ছি আমার পাশে পড়ে। তোর নাম কি? কি নাম? শেখ সাকিল। শেখ সাকিল আমার পাশে পড়ে, শেখ সাকিল। আর তোর নাম কি? শেখ আহাদ। শেখ আহাদ। তোদের বাড়ি এইখানটায়? তোদের গ্রামের নাম কি? কি নাম? কয়াল চোক। কয়াল চোক। তোরও কি কয়াল চোখে বাড়ি? তুই কোন ক্লাসে পড়িস? 1। আর তুমি? 4। গাইস দেখো কাদের সাথে পরিচয়, কত সুন্দর লাগছে না দেখতে। এরা বসে বসে কত সুন্দর দৃশ্য দেখছে। তোরা কি দেখছিস এখানে বসে বসে? ওই ওখানে কাজ করতেছে, দেখতেছি। আচ্ছা, তো ওরা কি দেখছে তোমাদের দেখাই একবার। দেখো ওরা বসে বসে এই নদীতে ব্রিজ হচ্ছে না, ব্রিজ হচ্ছে, সেই কাজ দেখছে ওরা বসে বসে। ভালো লাগছে না দেখতে? তাহলে নদীতে স্নান করিস? স্নান করিস? হেভি জায়গা না? সেই সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম আমরা এইখানে, দেখো বন্ধু ঘুমিয়ে পড়েছে। তা কোথায় এসেছি দেখো একবারটা, এই যে জাহাজের পাত্রী ওপরে বসে আছি। আর দেখো এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর নদীর পাশে একদম। তা এখানে একটু না ঘুমিয়ে পারা যায়, তা বন্ধুর গাড়ি থেকে এই বিছানাটা নিয়ে এসছে। তা আমরা বন্ধু ঘুমিয়ে পড়ে চলে, এটা আমি একটু ঘুমাবো, কারণ একটু ঘুম পড়ে, যেহেতু সারা রাত জেগেছিলাম সেটা একটু ঘুমাই নেই। এখন তো রোদ দূর পড়ছে না, একটু ঘুমাই নেই। ঘুমানোর পরে কিন্তু আরও অসাধারণ জায়গা দেখাবো। দেখো কোথায় আসি একবার দেখাই তোমাদেরকে। আগে ছিলাম তো নদীর ওপারে, আর এখন এসে নদীর ওপারে। দেখো নৌকা আছে, যদি চেষ্টা করো যাওয়ার, ওদিকে হেঁটে হেঁটে যাওয়া যায় যদি। কত সুন্দর জায়গা দেখো, একটু দেখতেছো গাইস নদী। আর এদিকে ব্রিজটা তৈরি হচ্ছে, আর এদিকে দেখো রেল লাইন একটা মনে হয় একটু সম্ভবত কি যায় না, ওটা বলতে পারছি না কি। আর বন্ধু এখানেই ঘুমিয়ে পড়েছে, দেখো বন্ধু ঘুমিয়ে পড়েছে জাহাজের পাত্রীর উপরে, দেখো দেখতে পাচ্ছ। এসব জায়গায় রিলস বানাবো। চলো একটু ঘুমাই নেই, বিশ্রাম করি। এত সুন্দর জায়গা পেয়ে কেউ না ঘুমিয়ে থাকতে পারে, দেখো তাও ঘুমিয়ে পড়লাম এই জায়গাটা দেখো। হ্যাঁ বন্ধু ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। চলো একটু ঘুমাই নেই, বিশ্রাম করে নেই।
আর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। চলো হালকা হালকা হাওয়া লাগছে আর সেই লেভেলের ঘুম হচ্ছে না, ঘুম আসবে, চলো ঘুমাই পড়ি। তা গাইস দেখো আজকে আমি কোথায় ঘুমিয়ে আছি, দেখো একবার একবার দেখো জায়গাটা কোথায়। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ কোথায় ঘুমিয়ে আছি, দেখো একটু ঘোরাই এদিকে, দেখো পুরো নদী, নদীর ধারে ঘুমিয়ে আছি না, সেই হাওয়া হালকা হালকা ফিরফির করে লাগছে আর মজাই মজা। দেখো দেখতে পাচ্ছ সেই জায়গায় ঘুমিয়ে আছি, একদম সেই লেভেলের জায়গা। চলো একটু ঘুমাই। গাইস আমি এখন যাব ওই নদীর ওই কোনাটায় যাব, নদীর ওই কোনাটায় যাবো। আর একটা জিনিস তোমাদের দেখায়, দেখো দেশি মুরগি, অনেকদিন পরে দেশি মুরগি দেখবো, চলো দেখায়। গাইস দেখো দেশি মুরগি হাঁটাচলা করছে, দেখতে পাচ্ছ এই দেশি মুরগি। কতদিন এরকম দেশি মুরগি খাঁচায় বসে দেখেছি, এরকম হেঁটে চলে বেড়াতে দেখিনি। তাই গ্রামগঞ্জে গেলে দেশি মুরগি দেখতে হবে, দেখো দেশি মুরগি। আর এই দেখো নদীর ধার ধারে হেঁটে যাবো, দেখি কত যাওয়া যায়। দেখো এইখানটায় যাবো। দাদা এই নদীটার নাম কি দাদা? এই নদীর নাম কি? কি নদী? হলদি নদী। তাই গাইস এই নদীর নাম কিন্তু হলদি নদী। গাইস দেখো নামছি, দেখো কোথায় নামছি, দেখো একবার শুধুমাত্র তোমাদের জন্য কোথায় নামছি দেখো। কাদা হালকা হালকা, পায়ে কাদা লাগছে না কেন বলো গাইস? এই যে ঘাসের উপরে পা দিচ্ছে তো, এখানে কাদা লাগছে না। আর যাওয়া যাবে না গাইস। দেখো গাইস ওই দেখো জেলেরা মাছ ধরছে, দেখো দেখতে পাচ্ছ এই জেলেরা মাছ ধরছে দেখো। আর ওদিকে একটা নৌকা দাঁড়িয়ে আছে, কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর জায়গা দেখো একবার, কত সুন্দর। আর ওদিকে কত ইটির ভাড়া দেখো, সব কটা ভাড়া জ্বলছে। সত্যি অসাধারণ দৃশ্য দেখলাম আজকে সকাল থেকে যা উপভোগ করছি গাইস। আর দেখো সেই মন্দিরটা, ওই যে সেই মন্দিরটাই যে দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর জায়গা। চলো আমি আবার যাবো ফিরে ওই জায়গায়। আমার বন্ধু হয়ে গেছে দেখো, খেজুর খাওয়ালো আমাকে। আর এরা আমার কাছে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, কি বৃত্তান্ত। তোরা কলকাতায় গেছিস কখনো? কলকাতায় তুই গেছিস? কলকাতায় কলকাতায় গেছিস? মিটিংয়ে গেছিস? হ্যাঁ কিসের মিটিংয়ে গেছিলি? মমতার মিটিংয়ে? তা মমতা তুই মিটিংয়ে ওরা গেছিল। তা গাইস এটা ছেড়ে দিতে ইচ্ছা করছে না, এরা আমার সাথে ঘুরছে আর আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, কি করতে এসছো। তা আমি ঘুরছি আর এই ব্লগ ভিডিও করছি, ঠিক আছে। চলো একটু বিশ্রাম করবো, তো বারবার বিশ্রাম করতে করতে উঠে চলে আসি, এত সুন্দর দৃশ্য দেখছি আর চলে আসছি বারবার।